এই খালি এদিকে আসো। জি ম্যাডাম, বলেন কোথায় যাবেন? আমি কোথায় যাব এটা আমি আপনাকে বলবো কেন? মাই লাইফ মাই রুলস। এই কি ব্যাপার, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছো কেন? একদম চুপ থাকো, তোমাকে আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে ব্লক করে দেবো, আর বেশি কথা বললে একেবারে ব্রেকআপ করে দেবো। এই তোর কানের নিচে দিয়ে কান গরম করে দিবা না? তুই আমার বিয়ে করা বউ। সরি জান, পুরনো অভ্যাস তো ভুলতে পারি নাই, চলো আমরা বাড়ি যাই। আচ্ছা চাচি, আমি তোমাকে একটা ইংরেজিতে প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারবা? কর, তুই কি মনে করিস আমি মূর্খ নাকি? মাই সান ইজ রিলেশনশিপ। আমার ছেলেটা জানি কোন সাতচুন্নির প্রেমে পড়েছে। ওই, তুই আমার ফেসবুক থেকে ব্লক মারছিস কেন? তুই আমারে কালো বললি কেন? আমারে ব্লক মেরে কি তুই ফর্সা হয়ে গেছি? এই, তুমি না আমার ছেলেকে ভালোবাসো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। হ্যাঁ ভালোবাসি তো, এত তাড়া কিসের? আরে মা গো, আমি পাশের বাড়ির বউটার সাথে একা ঝগড়া করে পারছি না। শ্বশুর আব্বা, আমার গাড়ি তো কিস্তিওয়ালা বেটা নিয়ে গেছে। শোনো, তোমার গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়ি দিছি, কিস্তিওয়ালা গাড়ি নিয়ে গেল না কি করলো ও তো আমি দেখবো না। দোষ, কালকে তো তোর বার্থডে, তো আমার কাছ থেকে কি চাস? আরে আমার কিছুই লাগবে না, তুই থাকলেই হবে। তাহলে আমাকে আনবক্স করিস। আব্বা, এইবার যদি তুমি আমারে বিয়ে না দাও তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলাবো। তুই যদি কিছু করিস তাহলে তোরে নিয়ে যে আইসিইউতে ভর্তি করব। আর যদি তুই বিয়ে করিস তাহলে তোর আইসিইউ বাড়ি চলে আসবে। ও আব্বা, আমি বুঝতে পারিছি আমি বিয়ে করব না, তুমি বাড়ি চলো। আচ্ছা জান, আমাকে তোমার কখন বেশি সুন্দর লাগে? যখন তোমার দুইটা ঠোঁট একসাথে থাকে। দোস্ত চল ঘুরে আসি। না, ঘুরতে যাবো না, আগের বার ট্রাকের নিচে পড়তে পড়তে যে বেঁচে আসছি। আরে সব সময় কি একরকম হয়? চল যাই। আরে না, ও ট্রাকের পিছনে লেখা ছিল ধন্যবাদ, আবার আসবেন। ও হ্যাঁ, কি গন্ধ এখানে। এক্সকিউজ মি, এখানে কি দুধ পাওয়া যাবে? আরে জনি, তুমি এখানে? আরে তুমি আমার নাম জানো কিভাবে, হ্যাঁ? আরে আমি শান্তা, স্কুলে একসাথে পড়তাম। ও, আমরা স্কুলে একসাথে পড়তাম, তুমি তো ক্লাসের টপার ছিলে তাই না? এ কি অবস্থা তোমার, হ্যাঁ? তুমি আমাকে রিজেক্ট করে দেওয়ার পরে কোনো গাইয়াকে বিয়ে করে এখন গোবর পরিষ্কার করো। বাদ দাও, ওসব কথা বলে কি আর লাভ আছে? তাহলে বলো তুমি এখানে কি করছো? আমি তো এখানে দুধ নিতে আসছি, আর আমি ভাবিনি যে এভাবে তোমার সাথে দেখা হবে, আর তোমার সাথে দেখা হয়ে আমার অতীত মনে পড়ে যাবে। হয়তো তোমাকে বিয়ে করলে আমি ভালো থাকতাম, সেটা ভেবে লাভ নেই, আমি এখানেও ভালো আছি। তার আগে বলো তোমার কতটুক দুধ লাগবে? আরে আমি বুঝতে পারছি, আমাকে দেখে তোমার জ্বলছে যে আমি কেন তখন হ্যাঁ বললাম না, তাই তো? আমার ডিসিশন কখনো ভুল ছিল না, আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব, আর আমি সেটাই করছি। আমি এখানে গরু দেখাশোনা করে আর এখানকার হিসেব রাখি। দেখো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। তুমি দেখতে অনেক সুন্দর, তুমি চাইলে তোমার এই গাইয়া বরকে ডিভোর্স দিয়ে আমার সাথে যে থাকতে পারো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। আমার ভাবতেই খারাপ লাগছে, তোমার চিন্তাধারা আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে, আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথায় হ্যাঁ বলবো? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই এক মাসে কত টাকা ইনকাম করিস? আমি প্রত্যেক মাসে 1,00,000 টাকা ইনকাম করি। আমি তোকে একটা কথা বলছিলাম, তোর মনে আছে যে আমি বড় একটা বিজনেস করব, আর আমি এখানে গরুর বিজনেস করি। গরুর গোবর থেকে মশাল হয়, দুধ হয়, আর এগুলো বিক্রি করে তুই যে মাসে 1,00,000 টাকা ইনকাম করিস না, এটা আমার এক সপ্তাহের ইনকাম। তোর ব্যবহার দেখে বোঝা যায় তোর ফ্যামিলি কেমন। আর তুই আমার বরের কথা বললি না, আমার গায়া বরের মতন তুই জীবনেও হতে পারবি না। থাক, এসব কথা বাদ দে, তোর কয় কেজি দুধ লাগবে সেটা বল, আমি তোর বাড়ি পৌঁছে দেবো। দেখো, যে যত টাকা ইনকাম করে সে তত সাধারণভাবে ঘোরে। আজকের গল্পটা কেমন ছিল সেটা কমেন্টে জানাবে। আজকের মতো বাই বাই। জানো, বিয়ের আগে আমি এত সাহসী ছিলাম যে আমি গভীর রাতেও কবরস্থানে ঘুরতে যেতাম। সাপা মারা জায়গা পাও না তাই না? যে বেটা বিড়াল মানে তাকে দেখলেই বোঝা যায়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, হ্যাঁ? তুমি যদি এতই সাহসী হবা তাহলে রাত্রে বোর সাথে ঘুমাইতে না। দেখো, তোমার আর আমার হবে না, আজকে থেকে এখানেই শেষ। কেন হবে না? কি কারণে হবে না? কিছুই তো বুঝলাম না। দেখো, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাদের সবার বিয়ে হয় আত্মীয় স্বজনের ভিতরে। আমার বাবার বিয়ে হয়েছে আমার মার সাথে, আমার দাদার বিয়ে হয়েছে আমার দাদির সাথে, কিন্তু তোমার আর আমার তো কোনো সম্পর্ক নেই।
এই শান্তা, তুমি যে সারাদিন বাসায় এত কাজ করো তাও বাসা পরিষ্কার হয় না কেন? নোংরা থাকে কেন? হ্যাঁ, তুমিও তো সারাদিন অফিসে কাজ করো, তা আমরা বড় লোক হয় না কেন? এই পাশের বাসার ভাবি আসছিল তোমার কাছে টমেটো নেওয়ার জন্য। আরে হ্যাঁ, আসছিল তো। টমেটো নাই বলে কি তুমি তারা হাঁক দিবা? কেন, তুমি না বলছো বাসায় যেই আসুক তার জন্য আমি খালি না ফিরাইয়া দিই? ভালোই ভালোই বলছি, তুই আমারে বিয়ে করবি কিনা বল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকেই বিয়ে করব। মা বলেছে বিয়ে ঠিক না হলে আমার লেহেঙ্গা কিনে দেবে না। যার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে তাকে কিভাবে কষ্ট দিই, স্বামীর থেকে দূরে থাকলে বোঝা যায় স্বামী কতটা দামি। এই ফেরিওয়ালা আসছে, টাকা দাও তো লিপস্টিক কিনবো। এই তুমি জানো না লিপস্টিক ঠোঁটে দিলে ক্যান্সার হয়, আর তুমি তো এমনিতেই সুন্দর। সিগারেট খেলে ক্যান্সার হয় না, লিপস্টিক দিলে ক্যান্সার হয়? শালার হাড় কিপটা জামাই। দেখো, এইবার আমি কোনো কথাই শুনতে চাই না। উপরতলার ভাবি নিচতলার ভাবি সবাই যাচ্ছে, তুমিও যাবা। তুমি ঠিকই বলছো, আমি এবার যাবই, কিন্তু বেবি আমি কোথায় যাব? কেন, পাগলা গারদে? এই তুমি কিরকম গ্যাস সিলিন্ডার নিয়ে আসছো? কেন, সিলিন্ডারে আবার কি সমস্যা হলো? আমি তো দেখলাম ভালোই। ভালো না ছাই, তোমার এই সিলিন্ডারের জন্য আমার রুটি সব পুড়ে যাচ্ছে। এই ভাই, শুনলাম আপনি নাকি বিয়ে করছেন। আরে হ্যাঁ, আমি খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছি। সবাই তো মেয়ে বিয়ে করে, কেউ কি আবার ছেলে বিয়ে করে নাকি? ওরে পাগল, বিষয়টা তা না। আমার দাদি যে আমার দাদার বিয়ে করিল।